আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিনাট বার বা পিনাট চাক্কির রেসিপি নিয়ে। এই পিনাট বার তৈরি করতে মাত্র দুটি উপকরণ লাগে, আর এটা খেতে ভীষণই মজার। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি চুলোর উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি প্রায় 1.25 কাপ পরিমাণ বাদাম। এবার এই বাদামগুলোকে আমি মিডিয়াম লো হিটে খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো যত ভালো করে ভেজে নেবেন এই পিনাট চাক্কিটা খেতে তত বেশি ভালো লাগবে। আপনারা যদি এইভাবে বাদামটা ভেজে নিতে না চান তবে বাজারের ভাজা বাদামও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে, যাতে এই বাদামগুলো খুব ভালো মচমচে হতে পারে। আমি বাদামগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন বাদামের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, আর এই বাদামগুলো ফেটেও গিয়েছে, আর কিছুটা ধোঁয়াও কিন্তু বের হয়েছে। তার মানে হচ্ছে বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়েছে। এবার বাদামগুলোকে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এর মাঝে আমি একটা স্টিলের প্লেটে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে এই বাদামের খোসাগুলো পরিষ্কার করে নেব। এখন চুলোর ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এতে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার চুলোর জালটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে আমি এই চিনির শিরাটাকে ক্যারামেল তৈরি করে নেব। তবে আপনারা যদি চুলোর জালটা বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেন তাহলে কিন্তু সেটা দিয়ে পিনাট বার তৈরি করা যাবে না। এই পিনাট বার তৈরি করতে হলে কিন্তু ক্যারামেলটা অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, আর দেখুন এটাতে ধীরে ধীরে কালার চলে আসছে। এবার আমি সব ক্যারামেলগুলো একসাথে করে নিয়েছি, এতে করে চারপাশটায় খুব ভালো করে কালার চলে আসবে। আর অবশ্যই এই সময় চুলোর জালটা খেয়াল রাখতে হবে। সামান্য একটু জালের কম বেশি হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে, আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পিনাট বারটা খেতে একেবারেই ভালো লাগবে না। আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে নিচ্ছি। দেখুন এতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা বাদামগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে রাখার কারণে এই পিনাটের চাক্কিটা কিন্তু এর সঙ্গে লেগে যাবে না। আমি স্প্যাচুলা দিয়ে যতটুকু পারছি এটাকে একটু সমান করে নিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই এটাকে একটু গরম গরম কেটে নেওয়ার। এই পিনাট বারটা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু কাটা একটু কষ্টকর হয়ে যায়। আমি এটাকে আমার ইচ্ছে মতো সাইডে কেটে নিচ্ছি। এই পিনাট বারটা অবসর সময়ে খেতে খুবই ভালো লাগে, আর এই শীতে শরীরটাকে একটু গরম করে নিতে কিন্তু আপনারা এই পিনাট বারটা ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।